যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। গত এক মাসের বেশি সময় ধরে ইরানে ক্রমাগত হামলা চালিয়েও যা খুলতে পারেনি যুক্তরাষ্ট্র। উল্টো অভিযানে গিয়ে নিজেদের বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান হারিয়েছে ওয়াশিংটন। বাড়ছে তেলের দাম, অস্থিরতা ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী, কিন্তু কিছুতেই পরিস্থিতি সামাল দিতে পারছেন না ট্রাম্প। এ অবস্থায় আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ইরানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা তেলের বাজারকে নতুন করে অস্থির করে তুলেছে। 5 এপ্রিল ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, মঙ্গলবার হবে ইরানে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের দিন, এমন কিছু যা কেউ কখনো দেখেনি। অভিশপ্ত এই প্রণালী খুলে দাও, তা না হলে তোমরা নরকে বাস করবে, মিলিয়ে নিও। ট্রাম্পের এমন হুমকির পরপরই এশিয়ার বাজারে বেড়েছে ব্রেন্ট ক্রুড তেলের দাম, যা কিছু সময়ের জন্য $110 ওপর উঠলেও পরে দুদেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার খবর আসায় তা সামান্য কমে এখন বিক্রি হচ্ছে $109.80। অন্যদিকে অপরিবর্তিত থেকে যুক্তরাষ্ট্রের ক্রুড বিক্রি হচ্ছে $111.62। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ 45 দিনের একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে, যা ভবিষ্যতে স্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে। আর এই খবরে তেলের বাজারে খানিকটা স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে বিশ্বের মোট জ্বালানির 20% নিয়ন্ত্রণ করা হরমুজ প্রণালী চালু না করা গেলে তা যে দীর্ঘমেয়াদে বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়াবে সেই আশঙ্কার কথাও বলছেন নীতি নির্ধারকরা। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন অর্থনৈতিক কাঠামোতে আক্রমণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছে IRGC। একই সঙ্গে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের পেট্রোকেমিক্যাল কারখানাগুলোতে হামলার জন্য দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার অভিযোগ করেছে তেহরান। এর আগে ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিলেও দেশটির সঙ্গে একটি চুক্তির ব্যাপারে আলোচনার কথা জানিয়েছেন ট্রাম্প। ফক্স নিউজকে জানিয়েছেন, সোমবার ইরানের সঙ্গে একটি চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা আছে, তবে যদি কোনো কারণে সমঝোতা না হয় তাহলে সবকিছু ধ্বংস করে দিয়ে ইরানের তেল শিল্প দখলে নেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। বিপরীতে ট্রাম্পের এসব মন্তব্যকে অসহায়, ভারসাম্যহীন ও বোকামি বলে মন্তব্য করেছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী।